জি, শাহিন ভাই, বাংলাদেশে বর্তমানে বহুল আলোচিত ও চর্চিত একটি শব্দ, সেটি হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। এই যে সরকার নতুন বাংলাদেশ দিবস ৮ তারিখে, মানে জুলাইয়ের ৮ তারিখে ঘোষণা করে একটা পরিপত্র জারি করেছে। আহ, এই দিবসটি নতুন বাংলাদেশ, এই দিবস সম্পর্কে আপনার কি মন্তব্য জানতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু পরিবর্তন শুধু ৮ তারিখ জুলাই আগস্টের ৮ তারিখে নতুন বাংলাদেশের দিবস না, শুধু এখানে আপনার ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস, ৬ই আগস্ট শহীদ, এই ৩টা দিবস তারা পরিবর্তন জারি করেছে আপনারা জানেন। তো এগুলো নিয়ে কিন্তু তারা আবার দ্বিমত পোষণ করছেন। কেন দ্বিমত পোষণ করছেন? এখানে যারা জুলাই অভ্যুত্থানের যারা নায়ক, যারা মেটিকুলাস প্ল্যানটাকে করেছেন, যারা মেটিকুলাস প্ল্যানটাকে তারা ইমপ্লিমেন্টেশন দিয়েছেন। তো তাদেরকে কিন্তু তারা কিন্তু এখানে এই যে তাদের যে দিবসগুলাকে নিয়ে একটা মতনৈক্য প্রকাশ করেছেন। এখানে যদি আ আপনাকে বুঝতে হবে যে নতুন বাংলাদেশ তারা গণঅভ্যুত্থান করেছে ৫ তারিখে। আমাদের সাবেক সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছে ৫ তারিখে। এখন ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ ৩ দিন পরে আপনার ৩ দিন পরে একজন আপনি একটা ডেট, মানে আপনি ক্ষমতা গ্রহণ করেছেন বিধায় যে আপনি নতুন বাংলাদেশের আ দিবস পালন করবেন। সেদিন আপনি ক্ষমতা নিয়েছেন। অথবা আপনি গ্রহণ করেছেন বিধায় আপনি নতুন বাংলাদেশের দিবস ঘোষণা করে দিবেন। বাংলাদেশের মানচিত্রে এবং বাংলাদেশটা অর্জনের পেছনে যাদের মুখ্য ভূমিকা ছিল, আপনি তাদের অবদানকে অস্বীকার করে, তাদেরকে অসম্মান করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন আপনি মুছে দিয়ে, আপনি এই ৮ই আগস্টকে ইউনুস দিবস, জাতীয় ইউনুস দিবস বানাতে যাচ্ছেন। তো আমি আসলে কি আমি আপনাকে এই কথাটা বলব, জ জাতি আপনি তো এখন আপনি ভাবছেন, আপনি মনে করছেন যে আপনাকে জাতি নতুন জনক হিসাবে জাতি আপনাকে মানে কি আ এখানে এ এটা প্রস্তাব করবে। হ্যাঁ? এটা একটা সুন্দর একটা প্রস্তাব। যেহেতু আপনি ৫ ই আগস্ট আপনার মেটিকুলাস প্ল্যানে আপনি ফ্রান্স থেকে আপনার তত্ত্বাবধানে এই প্ল্যানটা করেছেন। তো সেই হিসাবে আপনি এটা হকদার, দাবিদার যে আপনাকে জাতি আবার জাতির জনক, বাঙালি জাতির জনক হিসাবে আবারও বাংলাদেশের মানুষ আপনাকে গ্রহণ করবে। তবে শর্ত হচ্ছে যে আপনি দেশে থাকবেন। যেহেতু আপনি নতুন জনক হতে চাচ্ছেন, আপনি দেশে থাকবেন এবং দেশের মানুষ কিন্তু আপনাকে মানে অদভূতভাবে চায় যে আপনি দেশে থাকবেন এবং আপনি দেশের জনক, জনকের দায়িত্বটা আপনি পালন করবেন। জি, তো আমি আসলে কি এই যে একটা নতুন দিবস নিয়ে, এই নতুন দিবসটাকে নিয়ে আমার অনেক কথা বলতে, সত্যি কথা বলতে যে আমি যার জন্য এই বাংলাদেশটা পেয়েছি, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মেরুদণ্ড, পুরো বাঙালি জাতির মেরুদণ্ড। তো একজন বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত এরকম ব্যক্তি, যিনি মানে বাংলাদেশের ইতিহাসকে বিশ্বের মানচিত্রে সমগ্র পৃথিবীতে রোশন করেছেন, আলোকিত করেছেন। আজকে আমি হামাদ আব্দুল্লাহ শাহীন, আপনি মাসুদ আলম, আমাদের সাথে আছেন রাশেদ হায়দার ভাই। তো যদি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই পাকিস্তানি হাইনাদের কাছ থেকে এই দেশটাকে ছিনিয়ে না আনতেন, তার জীবনের মানে সোনালী সময়গুলো যদি এই দেশের পেছনে ব্যয় না করতেন, তাহলে বলেন তো আপনার আমার পরিচয় কোথায় থাকতো? আজকে যে আপনি বলছেন যে ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হবে, এই বাংলাদেশটা কোথায় পাইতেন আপনি? আপনি আজকে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা স্মৃতিগুলোকে আপনি বিশ্বমানে আপনি তছনছ করে দিচ্ছেন। আপনি কি মানুষ না মানুষ না জানোয়ার? আমি আপনাকে বলতে চাই। আপনি ৮ই আগস্ট আপনি ইউনুস দিবস বানাতে চাচ্ছেন। আপনাকে আমি বলছি, আমি হামাদ আব্দুল্লাহ শাহীন। আমি অত্যন্ত ছোট একজন মানুষ। আমার কথাগুলো যদি বাংলাদেশের মানুষ তাদের কান পর্যন্ত পৌঁছায়, তো আমি বিশ্বাস করি আপনার চেয়ারকে ওরা হেলিয়ে দিবে।
আপনি শুধু বাংলাদেশে থাকবেন, দেখবেন আপনার জাতির জনকের হওয়ার শখ না, আপনার শখটা কত মানে কত আপনাকে মূল্য দিতে হয়। আপনার শখ শখ জাগছে এখন 2025 সালে এসে জাতির জনক হওয়ার, সুন্দর শখ, ভালো শখ, কিন্তু দেশে থাকবেন। মানে আজকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে একটা তামাশা শুরু করেছেন আপনি এবং আপনার এই যে আহ রাক্ষস দল, রাক্ষস বাহিনী, হস্তি বাহিনী এবং আমাদের জাতীয় দেশপ্রেমিক যাদেরকে বলে হিজড়া প্রধান জেনারেল ওয়াকার, আমি বলছি, আবারও বলছি, হয়তো আমি আওয়ামী লীগের কেউ না, আমাকে আওয়ামী লীগ কেউ চিনে না, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি তার জন্য তার দলটিকে আমি পছন্দ করি। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের থেকে আমি কোনো স্বার্থ উদ্ধার করিনি। আজকে আপনাদের যেই মিশন আপনারা চালু করেছেন দেশের মধ্যে, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মী আজকে অসংখ্য নেতাকর্মীতে আপনারা পিটিয়ে মারছেন, হাতুড়ি পিঠে খেলা মারছেন, আপনারা জেলে গুপ্ত হত্যা চালিয়েছেন, আপনারা অসংখ্য নেতাকর্মী গ্রেফতার করেছেন, আপনাদের বিচার নামে প্রশাসন চালু করেছেন, আপনারা নতুন দিবস নামে প্রশাসন চালু করেছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যাই করেন আপনারা দেশে থাকবেন, আপনাদেরকে আপনাদের প্রাপ্য মূল্য আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেটা আমি করব না, দেশের জনগণ করবে। তো আমজনতার পক্ষ থেকে আমাদের মাসুদ আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেয় আজকের এই দিনটা। আমার যে কথাগুলো অনেকে মনে করে যে আমি কে, মানে আমি কে, এখানে আমি কিন্তু আওয়ামী লীগের কোন সিনিয়র পোস্ট কোনো নাই, বা আওয়ামী লীগের ভবিষ্যতে থাকবো কিনা তা আমি জানি না। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমি জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসি, যার অবদানে আমি আমার পরিচয় পেয়েছি। এখানে আমি পরিচয়হীন থাকতাম, ওনার জন্য আমি পরিচয় পেয়েছি। ওই লোকটাকে অসম্মান করেন, আমার দ্বারা অসম্মান করাটা সেটা কি আমার পরিচয়? সেটা কি আমি এখানে যারা হিসেবে গণ্য না? আমি যদি জাতির জনককে অসম্মান করি, সে আমার পরিচয় কি থাকে? আমার পরিচয় থাকে যে একাত্তর সন ঘটিয়েছেন 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। কারটাকে এই 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোন তাদের ইজ্জত সম্মানকে বিসর্জন দিয়েছেন? কারটাকে? সেই ডাকটা কি এই ডক্টর ইউনূস আপনাটাকে দিয়েছিল? তারা সাড়া দিয়েছিল? আজকে 804 জনের জন্য আপনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করেছেন। 804 জন, জাস্ট অনলি 804 জন, যেটা আপনি মেটিকুলাস প্ল্যানে তাদেরকে হত্যা করেছেন, যেটা আপনি মেটিকুলাস প্ল্যানে আপনার এই যে প্ল্যানটা আপনি বিভিন্ন সময় এবং অনেক দীর্ঘ সময় থেকে আপনি এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, সেটা আপনি 2024 সালে সার্থক করেছেন।